الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل লিসানি ওয়াফসিলু কাওলি। সমস্ত প্রশংসা সেই বিশ্বজগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পবিত্র ঘরে নিয়ে এসে এই জুম্মাবারে তার ইবাদত করার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার সহি পথকে বোঝা এবং সহিভাবে ইবাদত করে তৌফিক দান করুন। এবং আসলে যে রমজান মাস আসছে, সে রমজান মাসে আল্লাহ আমাদের সকলকে সুস্থ স্বাভাবিক রাখুন এবং পরিপূর্ণরূপে তার ইবাদতকে সঠিকভাবে করার তৌফিক দান করুক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি। তো আজকে হচ্ছে মিসকাতুল শাওয়াল, মানে শাওয়াল মাসের 15 তারিখ। রাত পার হয়ে গেছে, দিন চলে এসেছে, এরপরে থাকছে আর 15 দিন। তো এই শাবান মাসটা পার হয়ে গেলে তারপরে আমাদের সামনে আসছে পবিত্র রমজান মাস। মাসটা বলা হয় রমজান মাস। তো এই রমজান মাস আমরা, আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে, আমরা রোজা রাখি 30টা। যারা সুস্থ স্বাভাবিক মানুষ আছে তারা 30টা রোজা রাখে ইমানদার। যারা অসুস্থ আছে তারা রাখতে পারে না, অন্য সময় রাখে, অথবা যারা একবারই অসুস্থ তারা ফিরিয়ে দেয়। এইভাবে আমরা এইটাকে পালন করে থাকি। তো এইটা এমনই একটা, রমজান মাসটা এমনই একটা মাস, আমার মনে হয় এটা বিশেষ তাৎপর্য অন্য একটা কারণও আছে, যেটা আমি অনুভব করি যে অন্য যেসব ধর্ম আছে সে ধর্মগুলোর আনন্দ উৎসবটাই হয়ে যায় তাদের মেন উৎসব। মানে তাদের যে ধর্মের মূল বৈশিষ্ট্যটা দেখা যায়, সেখানে তাদের আনন্দ উৎসবটাই মেন উৎসব। মানে সেটা একটা আনন্দ, সেখানে ত্যাগের কিছু থাকে না। মূল যে উৎসবের যে মূল বিষয়বস্তুগুলো যদি আমরা খেয়াল করে দেখি, আমার মনে হয় ইসলামী একমাত্র আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার মধ্যে যে একটা মাস মানুষ কঠোর পরিশ্রম থাকে একটা আনন্দের বিষয় হিসেবে ধরে। এটা কিন্তু রমজান মাসে যে আমরা 30টা রোজা রাখি এবং যে পরিমাণে একটা মুসলমান ইবাদত করে, সময় ব্যয় করে, হ্যাঁ, আল্লাহর ইবাদতের জন্য, এটা একটা হিউজ। তো এইটাকে আমরা কি হিসেবে ধরছি? আমাদের একটা আনন্দের বিষয় হিসেবে ধরছি। কিন্তু অন্য যে ধর্মগুলো আছে সেখানে যদি দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে তাদের আনন্দ বিষয় কিন্তু কি, যে কোনো একটা অনুষ্ঠান, হয়তো সেখানে কিছু ইবাদত থাকতে পারে, কিন্তু সেটা হচ্ছে একটা অনুষ্ঠান, আনন্দ করার অনুষ্ঠান। কিন্তু এখানে হচ্ছে কি, আমাদের কঠোর পরিশ্রম করার আনন্দ। দুটোর মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। কিন্তু এইখানে বোঝা যায় যে ইসলাম ধর্মটা অ্যাকচুয়ালি কতটা ডিফারেন্ট অন্য ধর্মের তুলনায়, যে এমনই একটা বিষয়কে হাইলাইট করে। ইভেন ঈদের থেকেও রমজানের গুরুত্ব অনেক বেশি। রমজানের গুরুত্ব যদি পৃথিবীতে দেখা হয়, রমজান মাসটা একটা আলাদা জিনিস হয়ে যায় গোটা পৃথিবীতে মুসলমানদের। এবং নন মুসলিমরাও এই রমজান মাসটাকে একটা আলাদা চোখে দেখে। ওটা বিশ্বের টাইম শিডিউল বলতে পাল্টে যায়। আরবিয়ান কান্ট্রিরা ওরা এত বেশি মানে টাইম সচেতন এখন যে জুম্মাবারে ওদের কাজ হয়, কিন্তু রমজান মাসে যখন আসে, রমজান মাসে ওদের সমস্ত কিছু পাল্টে যায়। এমনই একটা ব্যবস্থা চলে আসে যেটা ভাবার মানে যায় না। এইখানে আমরা তারাবি পড়ি হয়তো 7টা 8টা পর্যন্ত, কিন্তু ওখানে কিয়ামুল লাইল বলে হয়। কিয়ামুল লাইলটা চলে এই 9টা 10টা থেকে একবারে ইফতারি আগে পর্যন্ত প্রায় চলে। তারপরে সে শুনলো, করলো, সে অফিস করলো, তারপরে এবার মানে সেটা দুপুরের পর থেকে চলে। আর লাস্ট 10 দিন তো একবারে টোটালি মনে হয় সব বন্ধ হয়ে যায়, সমস্ত কিছু মনে হয় বন্ধ হয়ে যায় লাস্ট 10 দিন। এবং যদি মক্কায় যাওয়া হয়, হজে আলহামদুলিল্লাহ প্রচুর লোকজন হয়, কিন্তু এই লাস্ট 10 দিনে ওখানে যে ইবাদতের মাত্রাটা থাকে সেটা হজের তুলনায় কম কিছু থাকে না, বরঞ্চ বেশি থাকে। এতটা মানুষ একগ্রতার সঙ্গে আল্লাহকে ডাকে এই লাস্ট 10 থেকে, রমজান মাসের লাস্ট 10 থেকে। এবং এই যে বললাম যে মসজিদে লোকে রাত্রি যাপন করে, অলমোস্ট প্রায় সারা রাত কেমন লাইন করে, 3 ঘন্টা 4 ঘন্টা, একটু বসছে, একটু খাওয়া দাওয়া করছে, একটু পানি খেলো, তারপরে কন্টিনিউয়াসলি 3-4 ঘন্টা ধরে তারাবির নামাজ পড়ে।
সেটা একটা মাস কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, একটা হোল নেশন জাতি, এটা মুসলিম জাতিগুলো আমরা এখানে ভারতবর্ষে আমরা যতটুকু সম্ভব করছি, তাহলে একটা মাস, এই মাসটা আমরা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। ঈদ তো শুধু একটা কি দুটো কি তিনটে দিন, তাহলে একটা মাস কন্টিনিউয়াসলি কি করে যাচ্ছে, মানে স্যাক্রিফাইস করে যাচ্ছে, ত্যাগ করে যাচ্ছে, আল্লাহর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সন্তুষ্টির জন্য। সেইটা কিন্তু একটা জাতির ইবাদত। আমি যেটা বললাম যে তাহলে এই রমজান মাসটা যে এত বেশি মুসলমানদের জন্য ডিফারেন্ট হয়ে, মাস একটা দিন নয় দুটো দিন নয়, মাসটা ডিফারেন্ট হয়ে যায়। তো এই রমজান তাহলে কতটা গুরুত্বপূর্ণ, যে সমস্ত কিছুকে চেঞ্জ করে দিচ্ছে, একটা দেশের সমস্ত সিস্টেমকে চেঞ্জ করে দিচ্ছে। ভাবতে গেলে যে রমজান মাস সমস্ত কিছুকে চেঞ্জ করে দিচ্ছে, তাহলে এর গুরুত্বটা একটা মুসলমানের জীবনে কতটা গভীর ভাবে এর গুরুত্বটা আমাদের উপলব্ধি করা দরকার। যদিও হয়তো আমরা তেমন ভাবে সবসময় আল্লাহর ইবাদত করতে পারি না, কিন্তু যেভাবে পালন করার চেষ্টা করি সেটাও তো আলহামদুলিল্লাহ একটা বিরাট জিনিস, বিরাট। তো সেই হিসেবে যদি দেখা হয় যে রমজান হচ্ছে কি আমাদের জন্য একটা ভেরি অস্পিসিয়াস মোমেন্ট, যাকে বলে অসাধারণ মুহূর্ত একটা মাস। যদি ওভারঅল যে ঘটনাটা বললাম বিচার করলাম, মুসলমানদের কি বা ঈদ আছে, বকরিদ আছে, মানুষ হয়তো জানে না, কিন্তু গোটা বিশ্ব জানে মুসলমানরা রোজা রাখে একটা মাস। তাহলে এটার একটা অপরিসীম গুরুত্ব। আমি যেটা বলতে চাইছি যে এর মূলগুলো আমাদের জানা দরকার, যে এত অস্পিসিয়াস, এত মোমেন্টাম, এত বেশি হাইলি কন্টিজিয়াস বিষয়, যেটা মানে এত বেশি মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মূল্যবান করেছে, মানুষ সেটা অ্যাপ্রিসিয়েট করে। তো এর বিগিনিং পর্যায়ে আমাদের কি আছে, যে উৎস কি আছে, কোরআন আর হাদিস। মুসলমানের দুটো উৎস, একটা হচ্ছে কোরআন আর হাদিস। তো কোরআন আর হাদিসের কাছ থেকে আমরা পাই যে রমজানের গুরুত্বটা। সেইভাবেই আজকে আমরা মানতে আজকে আমরা এই জায়গায় চলে গেছি যে আমরা কাজে, একটা দেশের কাজের সিস্টেমকে মধ্যে পাল্টে দিচ্ছি, যে সারা রাত ধরে তারা ইবাদত করছে। এটা চারটিখানি কথা নয়, এটা একটা হিউজ ব্যাপার। একটা সিস্টেম চেঞ্জ করা একটা মাসের জন্য এটা চারটিখানি কথা নয়। তাহলে কি আছে এর মধ্যে, তাহলে কি আছে, আমরা নিজেরা দেখলে পরে বুঝতে পারছি তাহলে কি আছে যেটার মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই জন্য কোরআন আর হাদিসের মূল বিষয়বস্তুকে আমরা বোঝার চেষ্টা করব। তো এইটা যদি আল্লাহ তৌফিক দান করে, কয়েক সপ্তাহ চলবে, যদি আল্লাহ তৌফিক দান করে, তখন যেটা করব যে কোরআন আর হাদিসের মূল কিছু, হাদিস তো অনেক বিরাট গ্রন্থ, হ্যাঁ, আর কোরআনটা হচ্ছে কি ওর তুলনায় ছোট গ্রন্থ, একটা মাত্র বই। আর হাদিসের মিনিমাম বলা হয় যে 6টা বই আছে, তারও বাইরেও আদার্স বই আছে, বুখারি আছে, মুসলিম, হাদিস আছে, তাদের এক একটা ভলিউম আছে, এরকম বড় বড় এক একটা বই ধরা যায়, বিরাট বিরাট বই। রোজার একটা চ্যাপ্টার আছে, নামাজের একটা চ্যাপ্টার আছে, অনেক হাদিস আছে। তো সমস্ত হাদিস আমাদের পক্ষে জানা সম্ভব না, ওরই মধ্যে থেকে বেছে বেছে 1-2 সপ্তাহ আমরা হাদিস গুলো জানবো। কারণ এত বড় একটা স্পেসিয়াস যেহেতু আমাদের বিষয়, এটা আমাদের জীবনে জানাও দরকার যে কি আছে। কথা তো আমরা অনেক শুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন, বিষয়গুলো সেগুলো আমরা জানবো। আর কোরআনটা কি, কোরআনটা হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, যেটা ৭৭০০ আয়াত বলা হয় আছে, মানে সেন্টেন্স। তো এই পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান সম্পর্কে কি বলেছে সেটা আমরা জানবো। আলোচনার থেকে এইটাকে আমরা এখন 1-2 সপ্তাহ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো, যে এত গুরুত্ব এর কি করে এলো, যার উৎসতে কি আছে, এর ফান্ডামেন্টালি কি আছে, সেইটা আমরা একটু মনোযোগ দিয়ে ভালো করে শুনবো। আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে, তারপরে ধীরে ধীরে আল্লাহ যদি আমাদের সৌভাগ্য দান করে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। তো মাথায় রেখে যে এটা আমাদের একটা হেভিলি অসপিসিয়াস টাইম, এবং এর শুরুটা কেমন ভাবে এসেছে, এর ব্যাকগ্রাউন্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, সেগুলোকে আমরা জানার চেষ্টা করব। তো যেটা আমি দেখতে পাই, প্রথমে কোরআনটা দিয়ে শুরু করি। তো কোরআনে আমি যেটা দেখতে পাই যে এত বড় একটা ঘটনা, কোরআনে কত বললাম, ৭৭০০ আয়াত আছে, ধরা হয় কম বেশি বিভিন্ন আসতে পারে। তো সেখানে রোজা রিলেটেড বা রোজা সংক্রান্ত 4টে আয়াত পাওয়া যায়, 4টে। তাহলে কতগুলো বাকি থাকছে আয়াত, বাক্য বাকি থাকছে একটা হিউজ নাম্বার, ৭০০০-এর ওপর, তার ৭০০০
স্বাস্থ্য বলতে 7,696 খানা বাকি থাকছে। তাহলে যেটার জন্য একটা গোটা কান্ট্রির সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা গোটা কান্ট্রির সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে। যারা রোজা বললাম কি জুম্মাবারেও তারা কিন্তু কাজ করার অনুমতি দেয়, লোকে কাজ করো, অসুবিধা কিছু নেই। রমজান পরীক্ষাও হয়, ঠিক আছে, কিন্তু তাদের সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে, ইবাদতের প্রসেস চেঞ্জ হয়ে যাচ্ছে, সমস্ত কিছু। তার ভার কেন্দ্রে দাঁড়িয়ে আছে মাত্র 4খানা আয়াত। কোরআনে রোজা সংক্রান্ত যদি আয়াত খোঁজা হয় তাহলে সেটা 4টে। তাহলে 4টের পাওয়ার কতটা? হাদিসে যেটা বললাম, হাদিস অনেক আছে, কিন্তু তোর মধ্যে থেকে বেছে বেছে আমরা যদি তৌফিক দান করে তো আমরা সেগুলো শোনার চেষ্টা করব কিছু। তো আজকে কোরআনটা সম্পর্কে যে 4টে আয়াত আছে রটা শুনি, হ্যাঁ, কারণ এটা আমাদের জীবনের দরকার। যদি আল্লাহ আমাদের করে বাঁচিয়ে রাখে, হায়াত রাখে, এইগুলো আমরা আনফরচুনেটলি জানি না কি আছে, আল্লাহ কি বলেছেন, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা কিন্তু এ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞানটার অভাব। 4টে তো আমরা মনে রাখতেই পারি, মুখস্থ রাখতেই পারি যে রোজা সংক্রান্ত কি বলেছে, এবং সেটার উপরে আমাদের চিন্তা ভাবনা রাখতেই পারি। এটা তো খুব কোনো কঠিন নয়। কিন্তু আমরা বলি যে ভেবে দেখি আমরা কি কেউ তো জানি এই 4টে আয়াত কি আছে? অলরেডি 4টে আয়াত আমি মনে রাখতে পারবো না? রোজা এত বড় একটা ঘটনা, আমরা ইচ্ছা করলে তো ওটা করতে পারি, কিন্তু আমরা কেন করতে পারি সেগুলো পরের কথা। যেটা বললাম যে এটা হচ্ছে সূরা আল বাকারাতে এসেছে। বাকারা হচ্ছে 2 নম্বর সূরা, মদিনায় অবতীর্ণ, এবং 183 থেকে 187 মাঝে শুধু একখানা ভিন্ন আয়াত আছে। তাহলে এই কটা আয়াত রোজা সম্পর্কিত আছে। তো বলছি 183 নম্বরে বলছে, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। শব্দটা এসেছে আরবিতে সিয়াম, আগের দিন বলছো সিয়াম মানে এটাকে রোজা বলে, পরে ওগুলো ব্যাখ্যায় আল্লাহ যদি তৌফিক দান করে আলোচনা করবে। বা রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকেদের ওপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এটা হচ্ছে 183 নম্বর। হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী বা আগের লোকেদের ওপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এটা হচ্ছে একটা এক্সক্লুসিভ আয়াত, যেটা একান্তভাবে রোজা সংক্রান্ত যে আয়াতটা, সেটা হচ্ছে নাম্বার 1। এটা টপে থাকবে, এটা 183-তে। তারপরে 184 নম্বর আয়াত বলছে, নির্দিষ্ট কয়েকদিনের জন্য, তবে তোমাদের মধ্যে যে কেউ অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্য দিনের হিসেবে সংখ্যাকে পূরণ করে নেবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য হলো ফিদিয়া দেয়া, এবং ফিদিয়া হচ্ছে কি, একজন দরিদ্র ব্যক্তিকে খাদ্য প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তার জন্য তা কল্যাণকর হবে। আর সিয়াম পালন করা তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানো বা জ্ঞান থাকে। তাহলে 184 নম্বরে আমরা কি পাচ্ছি, আরেকবার পড়ি। এটা নির্দিষ্ট কয়েকদিনের জন্য, তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্য দিনের সংখ্যা হিসেবে তা পূরণ করে নেবে। আর যাদের জন্য কষ্টকর হবে তাদের কর্তব্য হচ্ছে ফিদিয়া আদায় করা, কি একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তার জন্য তা কল্যাণকর হবে। আর সিয়াম পালন করা অর্থাৎ রোজা পালন করা তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বুঝে থাকো। তাহলে এটা গেল 184 নম্বর। ঠিক আছে, 185 নম্বরে আলোচনা করা বলছেন, এটা হচ্ছে রমজান মাস সম্পর্কে, ওটা রোজা সম্পর্কে। এটা হচ্ছে রমজান মাস সম্পর্কে। রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হৃদায়তের সুস্পষ্ট নিদর্শনাবলী এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী। রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হৃদায়তের সুস্পষ্ট নিদর্শনাবলী এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটিতে উপস্থিত হবে সে যেন তাদের সিয়াম বা রোজা পালন করে। আর যে অসুস্থ হবে বা সফরে থাকবে তবে অন্য দিনের হিসেবে তা পূর্ণ করে নেবে।
আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না, যাতে করে তোমরা সংখ্যাটি পূরণ করো এবং তিনি তোমাদের যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করো, যাতে করে এবং যাতে তোমরা তার শুকর আদায় করতে পারো। আর একবার বলি, এটা হচ্ছে রমজান মাস সম্পর্কে এক্সক্লুসিভ আয়াত। তা বললাম রোজা সম্পর্কে 183টা ছিল, এটা হচ্ছে 185 নম্বর আয়াত, মানে একান্ত রোজার বিষয় আয়াত আর কি। রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে কোরআনকে নাজিল করা হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটিতে উপস্থিত হবে সে যেন সিয়াম বা রোজা পালন করে, আর যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তবে অন্য দিনের হিসাবে তা পূর্ণ করে নেবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান এবং কঠিন চান না, আর যাতে তোমরা সংখ্যা পূর্ণ করো এবং তিনি তোমাদের যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহ তাআলার বড়ত্ব মহত্ব ঘোষণা করো এবং তার যাতে করে তোমরা তার শুকর আদায় করতে পারো। এইটা হচ্ছে রোজা থেকে একটু আলাদা আয়াত 186 নম্বর, এর মাঝেই পড়ে গেছে, ছোট আছে। আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয়ই নিকটবর্তী, আমি আহ্বানকারী যাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয়ই নিকটবর্তী, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয়, আমার প্রতি ঈমান আনে, আশা করা যায় যে তারা সঠিক পথ প্রাপ্ত হবে। এইবার হচ্ছে রোজা সংক্রান্ত লাস্ট আয়াতটা আসছে 187, একটু বড় আছে। সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রী নিকট গমন করা হালাল করা হয়েছে। সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রীর নিকট গমন করা হালাল করা হয়েছে। তোমাদের জন্য তারা তোমাদের পরিচ্ছদ মানে পোশাক এবং তোমরা তাদের পোশাক। আল্লাহ তাআলা জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করছিলে। খেয়ানত মানে নিজেদের সঙ্গে প্রতারণা করছিলে যাকে বলে। অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করে দিয়েছেন। অতএব এখন তোমরা স্ত্রীদের সাথে মিলিত হও এবং আল্লাহ তাআলা যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো এবং আল্লাহ তাআলা যা লিখে দিয়েছেন তা তোমরা অনুসন্ধান করো। আর আহার করো, পান করো যতক্ষণ পর্যন্ত না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে সুস্পষ্ট হয়ে যায়। আর আহার করো, পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে সুস্পষ্ট হয়ে যায়। অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। আর তোমরা মসজিদে ইতিকাফকারী অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয়েও না, এটি আল্লাহর সীমারেখা। আর ইতিকাফকারী অবস্থায় মসজিদে স্ত্রীদের সঙ্গে মিলিত হয়েও না, এটি আল্লাহর সীমারেখা। সুতরাং তোমরা তার নিকটবর্তীও হয়েও না। এইভাবে আল্লাহ তাআলা তার আয়াত সম্পর্কে মানুষকে সুস্পষ্ট ভাবে বলেন। এটা ছিল একটা সিয়াম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ যে স্ত্রীর সঙ্গে তোমরা মিলিত হও। এটা একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড আছে যে যখন আমাদের আগে ছিল কি যে রোজা ইফতার হয়ে যেত, তারপরে আর খাওয়া দাওয়া ছিল না। এসার নামাজ হয়ে যাওয়ার পরে জেগে থাকলে ঘুমিয়ে গেলে আর খাওয়া দাওয়া নেই, আবার তারপরে। তো এই কারণে একজন সাহাবী খেয়ানত করে ফেলেছিল আর কি, যে স্ত্রীর সঙ্গে মিলিত হয়ে পড়েছিল। তো পরবর্তীকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটা পাঠিয়ে বললো যে ওই ভোর পর্যন্ত তোমাদের এই খাওয়া দাওয়া বা স্ত্রীর সঙ্গে সম্পর্কটা করা যায়। এই কারণে এই আয়াতটা নাজিল হয়েছিল। আর রোজা ছিল আগে কি যে শুধু ওই ইফতারের সময় কেউ খাওয়া যাবে যতক্ষণ তুমি জেগে আছো, ঘুমিয়ে গেলে কিন্তু আর তোমার খাওয়া যাবে না। ঘুম থেকে উঠলে তখন আবার তোমার রোজা শুরু হয়ে গেল। এটা কিন্তু একটা টাফ ছিল, আমাদের কিন্তু এটা আগে ছিল না, একটা প্রাথমিক অবস্থায়। এবং এইটা অন্যান্য আল্লাহ যে ধর্মপাঠী যে তাদের সঙ্গে কিন্তু এটা ম্যাচ করে, এটা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পরবর্তীকালে আবার এই আমাদের বলে এক্সক্লুসিভলি এই ছাড়টা দেয়। সেই জন্য এই আয়াতটা স্পষ্টভাবে নাজিল হয়। তাহলে এই 4টে আয়াত আমরা যেটা বললাম যে ৭৭০০ আয়াতের মধ্যে থেকে মাত্র 4টে আয়াত পেলাম। তার মধ্যে এক্সক্লুসিভ 2টো আয়াত পেলাম, 185 নম্বর আর 187 নম্বর। এবার পরবর্তী যে দিনগুলো আসবে ইনশাআল্লাহ এর উপরই ফোকাস রাখবো। কিন্তু 2টো আয়াত দেখাচ্ছে
কিন্তু এই দুটো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দুটোই রাখলো এটা আমাদের বোঝা দরকার। যেটা বললাম কি একটা দেশের সিস্টেমকে মধ্যে চেঞ্জ করে দিচ্ছে। গোটা মানুষ যা ইবাদত করে গোটা বিশ্ব অবাক হয়ে যায় যে একটা মাসে একটা একটা শ্রেণীর লোক এতক্ষণ ধরে মানে না খেয়ে থাকতে পারে, এত বেশি তারা পরিশ্রম করতে পারে, সেটা গোটা বিশ্বকে অবাক করে দেয়। গোটা বিশ্বের সমস্ত কিছু একটা মুসলমান জগতে চেঞ্জ হয়ে যায়, তার পেছনে মাত্র দুটো আয়াত। এটা হচ্ছে অবিশ্বাস্য ব্যাপার। যদি আমরা এই দিক থেকে দেখি কত আয়াত হওয়া দরকার ছিল। নামাজের জন্য তো গোটা বিশ্বের কিছু সিস্টেম চেঞ্জ হয় না, সে ঘরেই পড়ে, অন্য কিছু সমস্ত কিছু আছে, কিন্তু রোজার জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানে মাত্র কোরআনের দুটো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোকাসটা মানুষের দুটো আয়াতের মধ্যে রেখে দিয়েছেন। যদি আমরা ভালোভাবে দেখি আয়াত সংক্রান্ত এই বিষয়, তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ। যদি এটা আমরা ভেবে থাকি যে আমাদের কাছে রোজাটা গুরুত্বপূর্ণ, তার জন্য আমরা এত কিছু করতে পারি, তাহলে এই দুটো আয়াতটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এই কারণে আমি এটা নিয়ে আনলাম যে এই দুটো আয়াত আমাদের কতটা বোঝা দরকার এবং কতটা বুঝতে টাইম লাগতে পারে সেটাও ভাবা দরকার। একটা মানুষের হয়তো জীবন বুঝে পার হয়ে যেতে পারে এই দুটো আয়াতকে বোঝার জন্য। তাহলে আমরা না ভাবি যে আয়াতটা আমি বুঝে গেছি, শুনে গেছি, এইটা হচ্ছে ইট ইজ দ্য বিগিনিং। এই আয়াতটাকে আমি বুঝতে আরম্ভ করবো, কতক্ষণ বুঝবো? আপ টু ডেট। যতদিন না আমার মৃত্যু আসছে ততদিন এই দুটো আয়াতকে বোঝার মতো যোগ্যতা আমি অর্জন করতে পারবো না। কন্টিনিউয়াসলি আমাকে এই আয়াতের গুরুত্বটা আমার অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে, আল্লাহ কি বলেছে এটাকে ভাবতে হবে এবং জীবনের উপলব্ধির সঙ্গে এই দুটো আয়াতকে মেলাতে হবে। তাহলে কিন্তু ক্রমাগত আমাদের এই রোজা সংক্রান্ত যে উপলব্ধিটা, সেই উপলব্ধিটা বাড়বে এবং আল্লাহ যে তৌফিক দান করে এই সংক্রান্ত হাদিস আমরা পরের সপ্তাহে আলোচনা করবো যদি আল্লাহ তৌফিক দান করে। আমরা মনে করি যেটি টু মাচ ভাইটাল দুটো আয়াত থাকতে পারে, আমরা কিন্তু এটাকে দারুণ ভাবে গ্রহণ করি। তাই আমরা আল্লাহ যে আগের দিন বললাম দোয়া করি আল্লাহর কাছে যে এই মহান মাসটা যেটা আসছে, এই মাসে একটা রজনী আছে বলা লাইলাতুল কদর, ওইটা আনলাম না, ওটা একটা আলাদা আয়াত। যে খায়রুল সার মানে 1000 মাস অপেক্ষা উত্তম এই মাসটা। একটা মাস হচ্ছে, একটা দিন হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম আছে, এমনও দিন আছে। এবং কি বলা হয় যে নফল নামাজ ফরজ নামাজের সমান, আর একটা ফরজ নামাজ 70 টাকা ফরজ নামাজের সমান। চারটিখানি কথা নয়, বিরাট ব্যাপার। কে যদি বলে আমাকে 1 টাকা দিলে 70 টাকা দিয়ে দেবো, তাহলে আমি কি করবো? কে যদি বলে যে তোমার ছিঁড়া টাকা দিলে তোমাকে আমি আজ থেকে ডবল টাকা দিয়ে দেবো, তাহলে আমি কি করবো? আমি একটু চিন্তা করে দেখি, দুনিয়ার দিক থেকে দেখি বলে আমার এটা বুঝতে পারি না এটা কত বড় একটা নিয়ামত। তার জন্য আমার এটা মেন্টালি প্রিপারেশন দরকার। এই 15 দিন যে আছে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাকে রমজান মাসে সুস্থ রাখো, স্বাভাবিক রাখো এবং পূর্ণাঙ্গ রূপে রমজানটাকে উপলব্ধি করার মতো তৌফিক দান করো। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলে করি। এবং আলহামদুলিল্লাহ